গরুর মাংস প্রতিটা মুসলিমের আমার মনে হয় খুব বেশি প্রিয়। সব মাংসর চেয়ে গরুর মাংসটা আমার বেসিক্যালি ভীষণ প্রিয়, তাই আমি আজ মেখে রান্না করব। মশলাগুলো দেওয়ার আগে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, এখন করি। আমার একটু আগে ভিডিও করার কথা আসলেই মনে ছিল না। আমি এগুলোকে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দিব, তারপরে আমি চুলোয় চাপিয়ে দিব। এতে রয়েছে গরুর মাংসতে যা যা আমরা সাধারণত দিয়ে থাকি সব গুঁড়ো মশলা, আর পেঁয়াজটা শুধু কাঁচা। আমি আর মেপে দিচ্ছি না তেলটা, এভাবে ঢেলেই দিচ্ছি, কারণ গরুর মাংসতে এমনিতেই চর্বি বেশি থাকে, যে কারণে তেলের পরিমাণটা খুব বেশি আমি দেই না। আমি পুরো বাঙালি স্টাইলে রান্না করতেই পছন্দ করি। হাত দিয়ে মাংসগুলোকে ভালো করে মেখে রাখছি, নিজের হাতেই করছি কাজটা। যেগুলো হাত ব্যবহার করতে হয় আমি জানি না, মাঝে মাঝে কিছু জিনিস যেগুলো আমাকে গ্লাভস ইউজ করতে হয়, আর এছাড়া বেশিরভাগ জিনিসই আমি একদমই হাতে মেখে নিই। এগুলো আমার হাজব্যান্ড, সন্তান এবং আমার ফ্যামিলি মেম্বার্সরা খাবে। আমি চেষ্টা করি যতটুকু হাইজিন মেনটেন করা যায়। আর গ্লাভস তো অবশ্যই হাইজেনিক, কিন্তু মা বলে কথা, আমি তো মা, আমার হাতের ছোঁয়াটা রাখতে চাই। অনেকক্ষণ ধরে মাখছি, অনেকক্ষণ ধরে মাখতে মাখতে এই অবস্থা। আমি মাপে নেওয়ার পরে এটাকে চুলোয় চাপিয়ে দিব। এতে আমি আসলে বাংলা মশলার বাইরেও আমি কিছু জিনিস অ্যাড করেছি। গোলমরিচের গুঁড়ো, সেটা ব্ল্যাক পেপার, সয়া সস, একটু টক দই। আর বাজারে বিভিন্ন গরু মাংসের মশলা পাওয়া যায় কিনতে, রাঁধুনি, আদার্স প্রোডাক্টের, আমি সেগুলো দিই না। বাসায় নিজেদের হলুদ এবং গুঁড়ো, মানে হলুদ এবং শুকনো মরিচ, ওগুলো আমি আমার ছাদে শুকিয়ে নেই। তারপরে পাশে আমাদের মিল আছে যেখান থেকে আমি গুঁড়ো করে নেই, আর এটার ফ্লেভার অনেক ভালো লাগে আমার। ধনিয়া, জিরা, তারপর গুঁড়ো মরিচ